9 তারিখ আরাফার ময়দানে মাগরিবের কিছুক্ষণ আগে, মনে রাখবেন তারিখটা 10 হিজরি। কত হিজরি? 10 হিজরি, জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতের তাফসির যে বুঝবে সে গোটা কোরআন বুঝতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? কথাটা মনে আমরা বুঝাইতে পারি নাই। মানে পুরা কোরআনের তাফসির করলে যে এলেম অর্জন করতে পারবেন, এই এক আয়াতের তাফসির যদি আপনি শিখতে পারেন তা গোটা কোরআনের এলেম আপনার সিনে ঢুকে যাবে। এত গুরুত্বপূর্ণ আয়াত, যেহেতু রাসূলের বিদায় হজের দিনে আয়াতটা নাজিল হয়। এই আয়াতটা যখন নাজিল হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। আয়াতের অর্থটা আগে আমরা একটু বুঝি, শুনি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনা মাত্র কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। পুরা না পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তবে সুমা দেওয়া যাবে না। সুমা দেওয়া যাবে না। এটা বেদাত, এটা গুনাহ, এটা অতিরিক্ত। এই অনেকে নবীজির নাম শোনার পর, আমি তো মাঝে মধ্যে দেখি আমার কিছু মুসল্লি আছে, এই হাতে এভাবে দিয়ে এরম করে। এটা বেদাত, এটা গুনাহ, এটা করা যাবে না। তো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আজকের জন্য দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের দিন কি হয়ে গেছে? দিন পরিপূর্ণ হয়ে গেছে গা। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যত নিয়ামত সব আপনাকে দান করা হয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেহেতু দিনও পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ আপনাকে দেওয়া হয়েছে, অতএব এই দিনের ভিতরে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন বলেন আর ইসলাম বলে, এটার ভিতরে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতটা যখন নাজিল হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কিতাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম খুব খুশি যে আল্লাহ তাআলা আমাদের দিনকে কি করছেন? পরিপূর্ণ করছেন। আনন্দটা কেন? বলে আনন্দ হলো সারা জীবন কষ্টের করে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ইসলামকে সারা পৃথিবীর মানুষের সামনে উঁচু করে ধরলাম, তাই সেই পুরস্কার স্বরূপ আল্লাহ বললেন, তোমাদের কাজ শেষ, তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই কারণে খুশি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাসেন, আর এই দুজন কি করেন? কান্না করেন। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আপনি কাঁদেন কেন? আবু বকর, আপনি কাঁদেন কেন? বলছে, যেই জিনিস পরিপূর্ণ হয়ে যায় তারপর ওই জিনিস আস্তে আস্তে শেষ হয়ে যায়, এটা দুনিয়াবি নিয়ম। তো আমরা এই কারণে কাঁদি। এই আয়াত নাজিল হওয়ার ব্যাপারে আমাদের বোধগম্য হইতেছে যে আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, তার অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন ওই উদ্দেশ্য আল্লাহ কি হয়ে গেছে? কথা বলেন না কেন? সফল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এখন আপনার দুনিয়াতে থাকার আর দরকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হলো জ্ঞান। আবু বকর কান্না শুরু করলেন, ওমর কান্না শুরু করলেন। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছেন, উদ্দেশ্য তো পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর নবীকে দুনিয়াতে থাকার দরকার নাই, নবীজির এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে। এই কারণে আবু বকর আর ওমর কান্না শুরু করলেন। এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেখা, ওমর, শুনলাম আরাফার ময়দানে নাকি এমন একটা আয়াত নাজিল হয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের ইজ্জতের কসম খায়া বলি, ওই আয়াতটা যদি আমাদের
ইনজিল কিতাবে নাজিল হইতো তাহলে এত খুশি হইতাম, ওই দিন আমরা ঈদ পালন করতাম। কি পালন করতাম? ঈদ পালন করতাম। কার কাছে বলতেছে? হযরত ওমরের কাছে বলতেছে এক ইহুদি। খেয়াল রাখবেন, খুব খেয়াল করবেন। আমি পরিপূর্ণতা আলোচনা কোনো মতেই শেষ করতে পারবো না, তাও আনুষাঙ্গিক যা বলতে পারি সময়ের ভিতরে একটু খেয়াল করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন যে আয়াত আপনাদের শেষ নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের ইনজিল কিতাবে নাজিল হইতো আমরা সবচেয়ে বেশি খুশি হইতাম এবং ওই দিনকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, শোনো, মুসলমানের জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো দুইটা ঈদের নাম কি? একটা ঈদের নাম কি? ঈদুল আজহা, আর একটা ঈদুল ফিতর। এই দুইটা ঈদ ছাড়া আর কি কোনো ঈদ আছে? এই জবান দিয়া বলেন, ইমানের আওয়াজে বলেন, আছে? এটা বিশ্বাস করেন সবাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দুইটা ঈদ ছাড়া আর কি কোনো ঈদ আছে? তাহলে যারা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কায়েম করে, এরা সঠিক না ব্যাঠিক? সবাই তুলে বলতে হবে, সঠিক না ব্যাঠিক? ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ ইসলামে মোট কয়টা ঈদ? দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে রাগ দিয়ে বললেন, খবরদার, এই কথা আমার কাছে একবার বলছো, দ্বিতীয়বার বলার চেষ্টা করবা না। মুসলমানের জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ নির্ধারণ করছে, এর বাহিরে কোনো ঈদ ইসলাম ও মুসলমান পালন করতে পারে। তার মানে যারা ঈদে মিলাদুন নবী কায়েম করে, উদযাপন করে, তারা বেঠিক। আমরা যারা ঈদে মিলাদুন নবী কায়েম করি না, আমরা যারা দুইটা ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দুইটা ঈদ মেনে নেই, আমরা সঠিক। ঠিক না ভাই? ঠিক জোরে কন। মুহতারাম হাজিরিন, তো এই আয়াত নাজিল হওয়ার পর এখানে খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা দুইটা বিষয় এখানে উল্লেখ করলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন। আজকের দিন বলতে কোন দিন আল্লাহ তাআলা বুঝাইলেন? মুফাসসিরিন ইকরাম জবাব দেন, আরাফার দিনকে বোঝানো হয়েছে। কোন দিনকে? খুব খেয়াল করেন, আরাফার দিনকে। কোন দিনকে? আরাফার দিন কয় তারিখ? কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। হ্যাঁ, মাশাআল্লাহ। আরাফার দিনকেই বোঝানো হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম, তার মানে আজকের দিন। আজকের দিন, আজকের দিনে দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইগুলা যে এখন যা বয়ান করবো সব বিদায় হজের ভাষণ। আমার নবী মৃত্যুর আগে যে একটা ভাষণ দিয়েছেন, এই কথাগুলো যা বলবো সব নবীজি বলছেন। দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই দিন দ্বারা কোন দিন উদ্দেশ্য? খুব মনোযোগ, এদিক ওদিক কোনো তাকানো যাবে না, খুব মনোযোগ। কারণ আমাদেরকে কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলিম মতন বেঈমানরা কোরআনের কিছু আয়াত দিয়ে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদেরকেও বেঈমান বানানোর চেষ্টা করতেছে। আমি সেই মুখোশগুলা উন্মোচন করবো আজকে আলোচনার মাধ্যমে। তো আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন দ্বারা কোন উদ্দেশ্য? দিন দ্বারা কোরআনের ভিতরে কয়েক জায়গায় দিন আছে। দিন দ্বারা এক উদ্দেশ্য যদি গ্রহণ করি তাহলে এটা সমতুল হবে না। তো আল্লাহ তাআলা বলেন কোরআনের সর্বপ্রথম যে দিন আছে সেটা সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। আয়াতটা বলতে পারেন কেউ? মালিকি, বলেন সবাই, মালিকি। এখানে দিন আছে না নাই? আছে। এখন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন দ্বারা উদ্দেশ্য কি এবং মালিক ইয়াউমিদ্দিন দ্বারা উদ্দেশ্য কি, এগুলো যদি জানতে পারি তাহলে আমাদের মাথার ভিতরে কোনো বেঈমান কোনো কিছু ঢুকাতে পারবে না। সতর্ক থাকতে হবে। মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হলো কিয়ামতের দিবসের মালিক, অথবা ফলাফল দিবসের মালিক, অথবা ফলাফল দেওয়ার দিন। কথা বুঝছেন আমার? সারা জীবন যা করছেন তার ফলাফল কিয়ামতের দিন, ওটাকে বলে মালিকি ইয়াউমিদ্দিন। তার মানে মালিক ইয়াউমিদ্দিনের দ্বারা উদ্দেশ্য হলো ফলাফল দিবসের দিন, ফলাফল দিবসের দিন। এই হলো একদিন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের ভিতরে বলেন 3 পারার পৃষ্ঠার শেষের লাইনে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, এখানেও দিন আছে না নাই? এই দিন দ্বারা কি উদ্দেশ্য?
একদিন দ্বারা উদ্দেশ্য পাইলাম, ফলাফল বলেন, ফলাফল দেওয়ার দিন বা ফলাফল